আমি বাংলাদেশে যাচ্ছি, আমার সাথে জলসাও মনে হয় একটা আছে ওনার সাথে, আমার সাথে একটা জলসা আছে মনে হয়, বলছিল আমার ম্যানেজার আমি 13 দিন থাকবো বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যাচ্ছি, দোয়া রাখবেন। বাংলাদেশে আমার 13টা প্রোগ্রাম আছে। হুজুর মোবাইলে বক্তা মিজানুর রহমান আজহারির আওয়াজ শুনি, উনি বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কোনো অক্ষর জ্ঞান ছিল না, এটা কি বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। উম্মি শব্দের অর্থ মূর্খ নয়, কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি উনি মূর্খ বলে থাকে, একটা কথা বলি, উনি যেটা বলেছেন নবীজি লেখাপড়া জানতেন না, তার পেছনে লজিক আছে, লজিকটা বুঝিয়ে দিই তাহলে বুঝে যাবে। আমি ইয়াসিন এখন বক্তব্য দিচ্ছি না দিইনি, এখন আমাকে যিনি নুরানি কায়দা পড়াইছে কিংবা অ পড়িয়েছে, সে যদি আসে, সে বলবে না ইয়াসিন আমার ছাত্র, কথা বলে না, আমি তার ছাত্র, সে বলবে গর্ব করে ইয়াসিন আমার ছাত্র, তাহলে তার কাছে আমি ছোট না বড়? কথা বলে ছোট। যদি আমাকে অ পড়িয়েছে, তারপরে আমার স্কুলের একজন মাস্টার রবি বাবু, তিনি বর্ধমান থেকে বাসে যাচ্ছেন, অনেক দিন আগের ঘটনা, আমার স্কুলে চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছে। তো আমি সিটে বসে আছি, উনি এসে চাপলেন কলেজ মোড় বলে এক জায়গায়, আমার স্কুলে যাবেন আমার গ্রামে, আমি যাচ্ছি আমার গ্রাম পাশে। তো পাশে দাঁড়ালেন, আমি উঠে গেলাম, স্যার চেয়ারে বসে। সে আমাকে বললে, আরে তুমি হুজুর হয়ে গেছো, হিন্দুদের কিন্তু শ্রদ্ধা করতো, আরে এত বড় মানুষ, ধার্মিক, ধর্মগুরু, আমি বসতে পারি না, তুমি বসো। আমি না স্যার আপনি বসুন, আপনি আমার গুরুজন, আপনি বসুন। আমি ধরে বসালাম ওনাকে। তো আমি যতই বড় হয়ে যাই, তিনি আমার শিক্ষক, আমি ছোট। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পৃথিবীতে শিক্ষা দিত, সে কি বলতো? আল্লাহর নবী আমার ছাত্র, বলতো না? বলতো না? তাহলে কি হতো? নবীজিকে ছোট করা হতো না? হতো। ওই জন্য যতগুলো নবী পয়গম্বর আছে, কেউ কি মূর্খ বলা যাবে না। একটা নবী পয়গম্বরও দুনিয়াতে শিক্ষা গ্রহণ করেনি, সকলের শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, হয়তো তিনার বলার মধ্যে ভুল, তা না হলে আপনার বুঝার মধ্যে ভুল। নবীজি দুনিয়াতে লেখাপড়া শিখেননি, যার কারণে তিনি কথাটা এইভাবে বলেছেন যে তিনার আক্ষরিক জ্ঞান ছিল না, যেহেতু দুনিয়াতে কারুর কাছে পড়ালেখা শিখেননি। দ্বিতীয় নম্বর দলিল, নবীজি নিজের হাতে কোরআনগুলো লেখেননি, মুখস্থ করতেন, সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা গাছের ডালে লিখে রাখতেন, পাতায় লিখে রাখতেন, এইভাবে বিভিন্ন জায়গায় লেখা ছিল। আপনারা কি জানেন, এই যে আমরা কোরআনটা পড়ছি, আপনার মসজিদে রাখা আছে, বাড়িতে, এই কোরআনটা একত্রিত কে করেছে? কিছুই জানো না? কে বললে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বললাম? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একত্রিত করেছেন কোরআনটা। এইরকম বহু সাহাবী লিখেছেন, নবীজি বলেছেন, কিন্তু নবীজিকে যখন আল্লাহ ওহী পাঠিয়েছেন, নবীজির ব্রেনের সঙ্গে সঙ্গে বসে গেছে, আল্লাহ বসিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যদি কেউ মূর্খ বলে থাকে, সে যে বক্তাই বলুক, সে জানবেন অজ্ঞ, ইলম কালামের দিক দিয়ে জ্ঞান নেই। নবীজি উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে কারুর কাছে লেখাপড়া শিখেননি, তার মানে মূর্খ নয়, তার মানে অশিক্ষিত নয়। উম্মি মানে হচ্ছে লজিক। যেমন নবীজি দুনিয়া ছেড়েছেন না ছাড়েননি? দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো নবীজি দুনিয়া থেকে বিদায় নিবার পরে নবীজি জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? আলেমরা ছাড়া আপনারা বলুন। আলেমরা কেউ বলবেন না, মাযহাব তালবিনরা বলবেন না, আপনারা বলুন জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? কথা বলে এই দেখেন বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ ইমামতি কেউ করেননি। নবীজি মৃত্যুর আগে অর্ডার দিলেন সাহাবীদেরকে, আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা নিয়ত করে জানাজা পড়ে নিবে। নবীজি যদি কেউ কি দায়িত্ব দিতেন, আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়বে, তাইলে সে বলতো নবীজি যখন আমাকে অর্ডার দিয়েছে, নবীজি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে থেকে আমার গুরুত্ব বেশি। এই অনেকজন আমাদের দেশে দেখতে পাবেন বলে বেড়াচ্ছে, কেউ বলছে আমি আওলাদে রাসূল। নবীজির একটাও আওলাদ দুনিয়াতে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও আওলাদ দুনিয়ার বুকে জীবিত ছিল না। কেউ যদি বলে আমার বংশ অমুক সাহাবী, আবু বকরের বংশ, উমরের বংশ, উসমানে গনির বংশ, মানা যাবে। কেউ যদি বলে আমি আওলাদে রাসূল, মিথ্যাবাদী, ঝুঠা। হ্যাঁ, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মেয়ে, হযরতে আলীর বংশধর হবে, নবীজির নয়। বিটির তরফ থেকে বংশ ধরা যায় না ছেলের? ছেলে কথা বলতে আমার দুটো বিটি, আমি যদি মরে যাই আমার বংশ থাকবে না, তাদের বংশ হবে, যেখানে বিয়ে হবে তাদের বংশ হবে। ইয়াসিনের বলবে না যে আওলাদে ইয়াসিন বলা যাবে, যেহেতু আমার তো মেয়ে, আমার তো ছেলে নেই, আমার বংশ হবে আমার ভাই পড়া। আমার বংশ কারা হবে? আমার ভাই পড়া, যার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, আমার বন্ধুগণ আমার ভাই। ওই জন্য মাথায় রাখবেন, যে বলেছে বুঝতে ভুল, বলতে ভুল। যদি মিজানুর রহমান আজহারী আমার, অর্থাৎ কেউ যদি এই ধরনের বলে যে নবীজি মূর্খ, ভুল, কিন্তু নবীজি লেখাপড়া করেননি, এটা একদম সহি হাদিস। নবীজি দুনিয়াতে কারো কাছে লেখাপড়া শিখেননি। যদি নবীজি নিজে লেখাপড়া জানতেন তাহলে কোরআনটা লিখতেন সাহাবীরা না নবীজি নিজে? কিন্তু হাদিস থেকে সাবিত নেই নবীজি কোরআন লেখেননি, সাহাবীদেরকে শুনিয়েছেন, আশেপাশে সাহাবীরা লেখালেখি করেছেন। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। জিন্দেগিটাকে সাদাসিধি গুজার করুন, যত সরল করবেন, যত কঠিন করতে চাইবেন বিপদে পড়বেন। 5 ওয়াক্তের নামাজি হন, 5 ওয়াক্তের নামাজি, হালাল খান, হালাল পথে চলুন, তাহাজ্জুদ গুজার হন, বিবিকে ছেলে মেয়েকে পর্দায় রাখুন, বাড়িতে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আসুন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আর আপনি চেষ্টা করবেন আমার পরিবারে যেন হারাম খানা না ঢুকে, হালাল। আপনি সারাদিন আলু বিক্রি করুন, আলু বিক্রি করে যদি আপনার 100 টাকা লাভ হয়, হালাল টাকা, আপনি মরে যাওয়ার পরে ছেলের কাছে 1 টাকাও থাকবে না, আপনি 1 টাকাও রেখে যাবেন না। খালি ছেলেকে মানুষ করেছেন, ছেলে মরে যাওয়ার পরে বুক ফুলিয়ে রাস্তায় বলতে পারবে আমার বাপ 1 টাকা হারাম খাইনি, গর্ব করে বলবে। আপনি বলুন তো, কারুর বাপ যদি জিন্দেগি ভর সুদ খেয়ে মরে যায়, বেটার সামনে না বলতে পেরেও পেছনে বলে সুদখোরের বেটা, বলবে না? বলবে না? সুদখোরের বেটা, সুদ খায়। যার বাপ মদ বিক্রি করে মারা গেছে, ওর বাপ মদ ব্যবসা করতো, ও কি কথা বলবে? ওর কথা বলার কি আছে? ওদের পয়সাটাই হারাম পয়সা, বলে না? বলে না? তাহলে লোকে তাকমা দিবে, এটা তার থেকে ভালো আলু বিক্রি করুন, সবজি বিক্রি করুন, হালাল ব্যবসা করুন। ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন, যারা কাপড়ের ব্যবসা করে, যারা আলু পেঁয়াজের ব্যবসা করে, যারা ধান চালের ব্যবসা করে, আল্লাহ বরকত রেখেছে। কেন? ব্যবসায় বরকত আছে, সুদেতে বরকত নাই, হারাম। হারাম জিনিসে আল্লাহ বরকত রাখেনি। ব্যবসা হালাল, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসার মধ্যে বরকত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লে, আজকের আমাদের হাজিরিকে কবুল করুক। হায়াত বাকি, মুলাকাত বাকি। তবে শেষে একটা কথা বলবো, সামনে আমাদের আজকেই দেখলাম এসআইআর এর মানে আর কি প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকজন বলছেন আতঙ্কিত হবেন না। আমি আপনাদেরকে খালি একটা কথা বলে যাব, প্রত্যেকটা গ্রামের বুদ্ধিজীবী যারা আছে, বিশেষ করে যারা নেতৃত্বে আছে, তারা প্রত্যেকটা ভাইয়ের হেল্প করুন। সে বড়লোক গরিব, ধনী দরিদ্র, মুসলিম অমুসলিম যারাই আছে, তাদের কাগজপত্র কিভাবে বেরুবে, কিভাবে ঠিক করা হবে, তাদের কাছে কিভাবে যে কাগজটা লাগবে সেই কাগজটা তার কাছে কিভাবে পৌঁছাবে, এই দায়িত্ব গ্রহণ করুন। আমি বলছি যারা গ্রামের নেতৃত্ব আছেন, আপনাকে কেউ কি বলতে হবে না, মানুষ ছুটে গিয়ে আপনাকে এমনি ভোট দিবে, আপনি হেল্প করুন, ভালো কাজে আদেশ করুন, অসৎ কাজে নিষেধ করুন। মানুষের যারা উপকার করে আল্লাহ তাদের মঙ্গল করে। তাই আমাদের এই সময় উচিত এক মুমিন আর এক মুমিন ভাইয়ের আমরা উপকার করব। আমি আজকে নয়, আজ থেকে 1 মাস আগে আমার এলাকার সমস্ত
2002 এর সমস্ত বুথের ভোটার লিস্ট আমি আপলোড করে নিয়েছি। সমস্ত ভোটার লিস্ট আমার কাছে আপলোড আছে 2002 কোথাকার? আমার গলসি থানার আমার শ্বশুর এলাকার। কেন করেছি? কোন মানুষ যদি চায়, কালকে রাত্রি 12টার পর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে, আর পাবে না কেউ আপলোড করতে। এরপর গেলে আপনাকে যেতে হবে কোথায়? অনলাইনের দোকানে যারা আপলোড করে রেখেছে। এরপরই তো পয়সার খেলা। কিসের খেলা বললাম? পয়সা। যখনই গিয়ে বলবেন আমার বাপের নামটা বার করে দিত, 150 টাকা লাগবে, কিন্তু বার করতে 1 টাকা খরচ নেই। 1 টাকা খরচ নেই। হ্যাঁ, আপনাকে 2 টাকা লাগবে জেরক্সের পেপারটার জন্য, 2 টাকা, কিন্তু লাগবে 200 টাকা যেহেতু আপনি আপলোড করেননি। আমি অনুরোধ করব, মানুষের সুযোগে সদ্ব্যবহার করো না, আল্লাহ কিন্তু ওই টাকায় বরকত দিবেন না। ওই টাকায় বরকত দিবে না। কোন কম্পিউটারওয়ালা, কোন দোকানওয়ালা সে যদি মনে করে মানুষ এখন বিপদে পড়েছে, আমি যদি 500 চাই 500 দিয়ে দিবে, তুমি টাকাটা ইনকাম করবে হারাম। 100 টাকা লাগে। আপনি বলতে পারেন চাচা ওটা তো 1 টাকা খরচ, আমি এত কষ্ট করে বার করলাম, খুশি করে কিছু দাও। সে 50 টাকা দিলে তোমার লাভ। কেন? কাগজটার 1 টাকা দাম, 1 টাকা জেরক্সের দাম 2 টাকা, তুমি 48 টাকা ফ্রি পাচ্ছ। মানুষ খুশি করে তোমাকে 50 টাকা দিবে। কিন্তু যদি তুমি 500 টাকা লাও, আমি আমার জানের ধাদসে কাগজের প্রয়োজন, আমি 500 টাকা তো দিয়ে দেবো, কিন্তু আমার মনে মনে কষ্ট হবে। 500টা টাকা দিলি 2 টাকার বদলে, ওই টাকাটা তোমার ভোগ হবে না, আল্লাহর কাছে হিসেব দিতে হবে কিয়ামতের দিনে। হক মানুষের কেউ কে আতঙ্কিত করবেন আল্লাহর কৃপায়। একটা কথা মাথায় রাখবেন, যে খাল কাটে নিজের জন্য খাল কাটে। কথাটা বুঝতে পারেননি? সমঝদারোं के लिए इशारा काफी है। যারা সমঝদার হবে আমার কথা তারা বুঝতে পেরে গেছে যে খাল কেটেছে সে নিজের জন্যই কেটেছে, আমাদের জন্য নয়। খালটা নিজের জন্যই কেটেছে। তবে আমাদের ইচ্ছা যে বাংলাদেশি আছে তাকে তাড়িয়ে দাও, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু আমি বলছি যার কাগজপত্র আছে, যে সত্যিকারী দেশের নাগরিক অথচ তার নামটা এসআইআর 2002 এর লিস্টে নেই, আপনারা তাকে হেল্প করুন, তার কাগজপত্র বার করুন। আর অনুরোধ করে যাচ্ছি সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ যেটা করবে মঙ্গলের জন্য করবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহই হচ্ছে আমাদের সবথেকে উত্তম পন্থা, উত্তম চাওয়া। চাইলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেটা করবেন সেটাই আপনার জন্য মঙ্গল হবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। या अल्लाह আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরহেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে নাও। ওগো আল্লাহ, সর্বপ্রথম দোয়া করব এই গ্রামের যে ভাই एक्सीडेंट হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি তার সব দুনিয়ার জীবনের গুনাহকে মাগফিরাত করে দাও, তার পরিবারকে সবরে জামিল দান করো। ইয়া আল্লাহ তার স্ত্রী থেকে মা বাপ ভাই বোন যারা আছে তাদেরকে সবরে জামিল দান করো। আল্লাহ কবরে যাওয়ার পর তার কবরকে আসান করে দিও। ইয়া আল্লাহ তার কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের যে ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবীরা জাহিরি বাতিনি দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি চলার তৌফিক দান করো। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো, কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বি বাবাজি, তুমি যাকে ভালোবাসো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। আজকের এই জলসাকে যে ভাইয়েরা মেহনত করে দিয়েছে আল্লাহ তুমি তাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলে
হারাম। তাইলে এই শ্যামপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না, কথা বলে না। 20% ধরুন, 20%, 80টা বাদ দেন, আমি উল্টি দিলাম 20%। এখন সুদ খাওয়া যদি ইসলামে হারাম হয়, আপনি বলবেন কোরআনে কি আছে? কোরআন কি বলছে শুনেলেন, ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, বলুন নাউজুবিল্লাহ। যে লোকটা সুদ খাচ্ছে, আল্লাহর রাসূল বললেন যে হারাম জেনে যে মুসলমান সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আচ্ছা বলুন, আল্লাহর নবী এবং আল্লাহর সঙ্গে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে সে মুসলমান থাকতে পারে? কথা বলে, সে মুমিন থাকতে পারে? পারে না। দুঃখটা ওইটাই, জিন্দেগি ভোর সুদ খাচ্ছে। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। এই বোতলে যদি মদ থাকে এটাকে স্পর্শ করা হারাম আপনার জন্য, স্পর্শ করা। আমি শ্যামপুর থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ পান করছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না? যদি বলেন প্রমাণ বা হাই রোডে চাপে আমার সঙ্গে, কোলাঘাটের দিকে চলুন, আর এই দিকে আপনি দুর্গাপুরের দিকে আমার রোডে চলুন, খালি দেখিয়ে দেবো মুসলমান হোটেল করেছে, হারাম করে লাইসেন্স নিয়ে মদ বিক্রি করছে, অথচ এই জানে হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি কটা মোড়ে নেবেন? শ্যামপুর বাজারে দেখিয়ে দেবো, উলুবেড়িয়ায় দেখিয়ে দেবো, বাগনানে দেখিয়ে দেবো, পাঁচলাই দেখিয়ে দেবো, রানীহাটিতে দেখিয়ে দেবো, অঙ্কুরহাটিতে দেখিয়ে দেবো মুসলমান কাউন্টার করে লটারি বিক্রিও করছে, কাটছেও মুসলমান। ঠিক বললাম না? আচ্ছা বলুন, এগুলো সব হারাম। এখন এরা ছাড়ছে না কেন? এরা জানে যত রকমের পাপ করবি কর, যা করবি কর, হুজুররা এসে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। তোর হুজুরও মার খাবে, তুই তো খাবি খাবি। আচ্ছা লিয়াসুন তো, একটা কোন হুজুরের ফতোয়া, মৌলবীর ফতোয়া সারা জিন্দেগি ভর হারাম জেনে সুদ খেয়েছে, জিন্দেগিটা ওইভাবেই কেটে গেল সুদ খেয়ে, এই লোক মারা গেল, মরে যাওয়ার পরে এইভাবে যদি এই হুজুর দোয়া করে কিংবা ওই হুজুর দোয়া করে, লোকটা জান্নাতে যাবে। একটা দলিল দেন তো আমাকে। কোন বাপের বেটা হুজুর থাকলে তাকে স্টেজে ডাকে না, মানে এইভাবে দোয়া করলে সুদখোর জেনে শুনে সুদ খেয়েছে, জান্নাতে যাবে। দুঃখটা কখন লাগে জানেন? যখন শুনতে পায় আমার এলাকার বেশিরভাগ ছেলে লরি চালায়, ট্রাক, বালির লরি, পাথরের লরি সব নিয়ে আসে, লরি চালাচ্ছে। খবর পেলাম রাতের বেলায় আমার এলাকার অমুক গ্রামের অমুক ছেলেটা ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, নাহলে ধুলাগড়ে টোলের আগে অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। ফজরের নামাজ পড়ে তার বাড়িতে গিয়ে বসলাম চেয়ারে, গ্রামের লোকরা আছে, দুঃখ প্রকাশ করছে। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল রাত্রে? বলে হুজুর না, 3-4 বোতল একবারে মদ টেনে দিয়েছিল, দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি ভেবে দেখুন তো। অথচ তার পরিবার, আমরা সবাই জানি জানাজার নামাজ হচ্ছে, নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া হয় না? কবরে আমরা মাটি পড়ার দোয়া বলি, তার মাগফিরাতের জন্য বলি না, নিজের মাইয়াত তার কবর জিয়ারত হয়। সে চলে গেল, তার পরিবার আমরা এক কাছে হয়ে মিলাদ পড়িয়ে তার লেগে দোয়া হয়, খানা হয়, তার লেগে মাদ্রাসা তালিব ইলমকে দাওয়াত দিয়ে কোরআন খানি হয়। আপনি ভেবে দেখুন, যদি একটা মাতাল জিন্দেগি ভর মদ খেয়ে জীবন কাটিয়ে দিল, তার নামে যদি কোরআন খানি করে দোয়া করে জান্নাতে পাঠানো যায়, একটা লোক জিন্দেগি ভর সুদ খেলো, সুদ খেয়ে মারা গেল, আর হুজুররা যদি মিলাদ পড়িয়ে দোয়া করে তাদেরকে জান্নাতে ভরে দেয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করলো?
কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হযরতে নূহ নবীর সন্তান কি অপরাধ করলো? তারাও তো কলমা পড়েনি, আল্লাহকে মানেনি। আর আপনি যদি বলেন ছেলেটা তো মুসলমান ঘরে, যদি মুসলমান ঘরের ছেলে হওয়ার কারণে যদি সে জিন্দেগি ভর সুদ খায় আর মুসলিম ঘরে ছিল তার কারণে যদি সে জান্নাত পায়, তাহলে তসলিমা নাসরিনই তো জান্নাত পাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওয়াসিম রিজভী তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে, জান্নাত পাবে। এরকম পৃথিবীর যতগুলো হারামের আওলাদ যারা ইসলামের বিরুদ্ধে বলছে তারাও তো জান্নাত পাবে, যেহেতু তারা যেরকম রাসূলের দুশমন, এই সুদখোরটাও ওই রকমই আল্লাহর এবং রাসূলের দুশমন। এখন আমি জলসা করে চলে যাব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নেবেন, সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর ওকে দাওয়াত দিবি না। তো তুই গালি দিলে কখনো সুদ হালাল হবে না? হবে? আমাকে গালি দিলে সুদ হালাল হবে না। সুদ হালাল করতে গেলে তোমাকে আল্লাহর কাছ থেকে করিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু আমার আল্লাহ হালাল বলেছে। সুদকে হালাল করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আবার আসতে হবে, যে হাদিসটাকে পাল্টিয়ে যেতে হবে। তা না হলে তোমার কোন বাপের বেটা মৌলবীর হিম্মত আছে হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে কেটে দিতে? দেখছে কত বড় পাওয়ার আছে তোমার বাপের বেটা মৌলবী। দুঃখটা ওইটাই। আপনাদিকে দলিল দেব, বাপ দাদার গল্প আমি কোন জলসায় বলি না, আমার বাপের পরিচয় আমি দিতে যাই না, বংশ পরিচয় দিতে যাই না। আমি যাই মানুষ যেন রাসূলকে চিনে, তার আদর্শকে চিনে, ইসলামকে যেন মানুষ চিনতে পারে। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে কেউ? যদি কিয়ামত পর্যন্ত কেউ না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মারা যাবে। মরণাপন্ন অবস্থায় নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি উত্তর দিল জানেন? উত্তর একটাই এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন আয়াত নিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। আমার হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। কোরআন। নবীজির চাচা কলমা পড়তে পারে, দুনিয়া ছেড়ে চলে গেছে, রাসূলের চোখে পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন, দোয়া করতে লাগলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইছেন চাচার জন্য, দোয়া করছেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন? করে। কিন্তু এইখানে কোরআন শুনেলেন, নবীজি দোয়া চাইছেন কার জন্য? যে চাচা কলমা পড়ে যায় নাই, যে চাচা মুশরিক হয়ে মারা গেছে, যে চাচা বদ্দিন হয়ে মারা গেছে, সেই চাচার জন্য নবীজি দোয়া চাইছেন। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, কি বলে? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, তাদের জন্য উচিত হবে না কোন মুসলমানের জন্য যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করা, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করে দিলেন, নবীজির হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি। আর ইয়াসিন কোন ক্ষেতের মুলি? আমাকে দেশি মুরগি পরোটা খাইয়া 10,000 টাকা দিয়ে তোমার বাপের মিলাদ পড়িয়ে আমি তোমার বাপ জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে জান্নাতে পারি। আজকে কষ্টটা কোথায় জানেন? আমাদের সমাজে আজকে নাস্তিকেরও জানাজার নামাজ হয় না, হয় না। গ্রামে বাস করছে, কার ঘরে? হাজী সাহেবের বেটা নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না। মাসলা শুনলেন,
যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, হাজী সাহেবের বেটা হোক, হুজুরের বেটা হোক, আলেমের বেটা হোক, সাধারণের বেটা হোক, সে যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা নাস্তিক, সে বসবাস করছে মুসলিম ঘরে, তার মা তাহাজ্জুদ গুজার, তার বাপ তাহাজ্জুদ গুজার, সে মুসলিম ঘরে বসবাস করছে, অথচ সে আল্লাহ মানে না, রাসূল মানে না, নাস্তিক, ধর্মে বিশ্বাসী নয়, এই ব্যক্তি যদি মারা যায় তার আর জানাজার নামাজও পড়া যাবে না, কবরস্থানে তার দাফন করা যাবে না। কেন? কি করবেন? চাষের যদি জমি থাকে, জমিতে কোন জায়গায় পুঁতে দিবে তাকে, সারের কাজে লাগবে, শরীয়তের কাজে লাগবে। কিসের কাজে লাগবে বললাম? সার, মানে ধান একটু ভালো হবে, ফসল ভালো হবে, কিন্তু শরীয়তের কাজে লাগবে না। শরীয়তের কাজে লাগতো যদি আমার আল্লাহকে বিশ্বাস করতো। জানাজার নামাজ মুমিনের জন্য হবে। কার জন্য বললাম? মুমিন, যে আল্লাহকে বিশ্বাস, যে রাসূলকে বিশ্বাস করে, যে কোরআনকে, যে ফেরেশতাকে, যে আমার আল্লাহকে, যে পরকালকে বিশ্বাস করে, যে ঈমান এনেছে, এই ঈমানদারের জন্য জানাজার নামাজ। যে আল্লাহ মানে না, রাসূল মানে না। আচ্ছা বলুন তো, যে আল্লাহ রাসূলকে মহব্বত করবে সেই লোক কখনো বেনামাজি হতে পারে? কথা বলেন। বেনামাজি রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি রাস্তায় দেখিয়ে দেবো, আমাদের দেশের কিছু গুটকাখোর বেরিয়েছে, বড় বড় পোস্টারে আই লাভ ইউ মোহাম্মদ লিখে রাস্তায় র্যালি করছে, কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। প্রমাণ দেব। এই মোহাব্বতটার কি দাম? ফেসবুকে আপনাকে দেখিয়ে দেব, মুসলিম যুবকরা ফেসবুকে লিখছে কি জানেন? আমাদের বাবরি মসজিদ চলে গেল, বুকটা ফেটে যাচ্ছে। তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্য, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্য। তুই জীবনে নিজের গ্রামের মসজিদে নামাজ পড়তে যাস না। দুঃখটা বুঝতে পেরেছে? তাহলে এই দুঃখর দাম কি আছে আল্লাহর কাছে? দাম তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রথম প্রমাণ হচ্ছে জিন্দেগিতে তার নামাজ কাজা হবে। যদি বলেন কেন? বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস। ওয়াফাত মানে দুনিয়া ছাড়ার আগে। riwayate আছে নবীজি এত অসুস্থ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন। সেই সময়ও নবীজির নামাজ মাফ হয়নি। আর আমাদের সমাজের কিছু ছেঁচড়া যুবক আছে, নেমো খারাপ আছে, চায়ের দোকানে বসে 3 ঘন্টা গল্প করছে, হারামখোর গুটকা চিবাচ্ছে, তাকে নামাজের কথা বলুন, বলছে আমার সময় নেই। ঠিক বললাম না ভুল বললাম?